ইন্দ্র আর বৃত্র, বৃত্র হচ্ছে অসুরদের রাজা, ইন্দ্র দেবতাদের রাজা, কিন্তু বেদে বর্ণনাটা একটু অন্যরকম থাকে, তাতে আমাদের কিছু আসে যায় না। এখানে বলছেন বৃত্র এত শক্তিমান হয়ে গেছে, এত শক্তিমান হয়ে গেছে যে পুরো পৃথিবীর উপরে জয় করে নিয়েছে। ইন্দ্র তখন তাকে মারার জন্যে নেমে পড়েছেন। বৃত্র তখন জলে ঢুকে গিয়ে জলের যে তত্ত্ব সেটাকে জয় করে নিয়েছে। ফলে যত জল তত্ত্ব সেটাকে ও নিয়ে এলো। প্রথমে পৃথিবী তত্ত্ব নিল, তারপরে জল তত্ত্ব, সেখান থেকে অগ্নিতত্ত্ব, সেখান থেকে বায়ু তত্ত্ব, সেখান থেকে আকাশ তত্ত্ব। বৃত্রাসুর কোনো সাধারণ লোক ছিল না, একটা একটা করে তত্ত্ব জয় করেছে। আর ইন্দ্র তার পেছনে পেছনে তাকে সেখান থেকে তাড়ানোর জন্য লেগে আছেন। বৃত্রাসুর তখন ঢুকে গেল ইন্দ্রের মনের ভেতরে। এত সুন্দর গল্প, এটা আশা করি আপনারা কোথাও শোনেননি। ইন্দ্রের ভেতরে সে ঢুকে গেল। বলছেন যে ঢুকে যাওয়াতে ইন্দ্রের উপরে মহান মোহ ছেয়ে গেছে। আমরা সবাই এভাবে মোহগ্রস্ত, আমি আপনি আমরা সবাই মোহগ্রস্ত। কারণ যে অসুর, ভয়ঙ্কর অসুর আমাদের ভেতরে ঢুকে আমাদের মনকে মোহিত করে দিয়েছে। ইন্দ্রের আর কিচ্ছু করার নেই, ইন্দ্র অসহায়। কারণ যে অসুর, তার যে শত্রু, সে তার ভেতরে ঢুকে। বশিষ্ঠ মুনি তখন ইন্দ্রকে সচেত করলেন, ইন্দ্র তুমি ইন্দ্র। আমাদের যেমন শাস্ত্র, আমাদের যে গুরু, তারা যেভাবে আমাদের সচেত করেন, ওহে সংসারের দিকে বেশি মন দিও না, ওহে ঈশ্বরের দিকে মন দাও, ওহে তুমি পূর্ণ। ইন্দ্রের যে মন, সে তো মোহগ্রস্ত। ওই ঈশ্বরীয় কথা শুনে শুনে কোনোভাবে কোনোভাবে তিনি মনে মনে বজ্র তুলে, মনে মনে ওই বজ্র দিয়ে মনের ভেতরে বসা শত্রুকে বধ করলেন।